দেখো মাধু, আমাদের একটা মেয়ে হবে, পুতুল পুতুল দেখতে, ঠিক তোমার মতো। তোমার মাথা। হ্যাঁ? আমাদের একটা ছেলে হবে, ঠিক তোমার মতো। আমার বাচ্চা আর আমি বলতে পারবো না? আচ্ছা বাবা, আচ্ছা, তোমার মেয়েই হবে, কিন্তু মেয়ের কি নাম রাখবে ঠিক করেছো? হ্যাঁ, কি নাম দেব? ও, আমি নাম দেব মা থাকতে। এই কি হলো? হঠাৎ করে বাবা মায়ের কথা মনে পড়ে গেল। আমাদের বাচ্চা হবে শুনলে বাবা মা যে কি খুশি হতো। আচ্ছা, এই কথা, ঠিক আছে, আমি কালই সুন্দরপুরে গিয়ে ওদের খবর দিয়ে আসবো। না না, একদম নয়, ওরা এমনিতেই আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তোমাকে ধরতে পারলে ওরা কিচ্ছু হবে না। আচ্ছা, আমাদের সন্তান হবে আর বাবা মা জানবে না, তাই কখনো হয়? তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। সবই তো শুনলে বাবা, ও মুখ বুজে সব সহ্য করেছে, কিন্তু একটা মেয়ের স্বামী না থাকায় দিনের পর দিন কি কষ্ট, কি যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না বাবা। আমি মানছি যে আমার মা ওর উপর খুব অন্যায় করেছে, কিন্তু অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে তার থেকে অনেক বেশি অপরাধ করেছে মাধুরী। ওর নাম তুমি আমাদের এ বাড়িতে করবে না। ওই রাতের পর থেকে আমাদের মেয়ে আমাদের কাছে মারা গেছে। আমি কিন্তু বেঁচে থাকা মানুষকে মরে গেছে বলে মানতে পারি না। আইনত কিন্তু এখনো আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে ফেরত চাই। আর এর জন্য আপনাদের সুন্দরপুর গ্রামের পঞ্চায়েতকে এর বিচার করতে হবে। নকুল, ওই দেখ সিঁদুর ছেলে উদয়। এই উদয়, দাঁড়া দাঁড়া, শালা, একটা বামুনের মেয়েকে পেয়ে বেশ মস্তি করছো। এই নকুল, মুখ সামলে কথা বল। মাধুরী আমার স্ত্রী। ও, সিঁদুরটা পড়িয়ে দিয়েছো মারিয়া? তা বলছিলাম, মালটাকে একা না খেয়ে আমাদের দিয়ে খাও। শালা হারামি অনেক দেখেছি, কিন্তু আজ বুঝলাম যে হারামির কোনো জাত হয় না।
লাগেনি তো? আপনি আজ আজ আপনি না থাকলে আমি হয়তো বাঁচতামই না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমায় দেবেন না, ধন্যবাদ দিন আমার হারিয়ে যাওয়া স্ত্রীকে, যাকে খুঁজতে আমি এখানে এসেছি। খুঁজে পেয়েছেন আপনার স্ত্রীকে? এখনো খুঁজে পাইনি, তবে ঠিক খুঁজে পাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি যেন আপনার স্ত্রীকে খুঁজে পান। পাবই, কারণ আমি যে ওকে অন্তর থেকে ভালোবাসি। আমি তোমাকে বারবার যেতে বারণ করেছিলাম, আজ আমার জন্যই তোমার এরকম অবস্থা হলো। এই দেখো আবার কাঁদে। আমি তো বললাম আমার লাগেনি। না, লাগেনি। হ্যাঁ গো, ওই লোকটা কে গো? কোন লোকটা? যে তোমাকে বাঁচিয়েছে। জানি না, তবে লোকটা সুন্দরপুরের নয়। ওই লোকটা যেই হোক, ভগবান যেন ওনার মঙ্গল করেন। ওই তো আমার স্মৃতি সিঁদুর রক্ষা করেছে। দেখলি তো মধুর গন্ধে মৌমাছি কিরম ঘরে ঢুকে বললো। সালা ভালোই আছিস ভাই? হ্যাঁ, বেশ মালদার বাড়ি বল। আরে এটা আমার বানিয়ে ফেলেছি। ভালো 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 ভালো। শোন না, আজকে তোর জন্য না একটা দারুণ খবর এনেছি, শুনলে মনটা চমকে উঠবে। কি কি খবর? রাজ ফিরে এসেছে। পঞ্চায়েতের কাছে তোকে ফেরত চেয়েছে। খুব শিগগির অবশ্য পঞ্চায়েত তোদের ডেকে পাঠাবে। তাহলে কি হলো, উদয়ের কাছ থেকে আবার রাজের কাছে ফিরে যেতে হবে। আরে কোনো চিন্তা নেই, আগামীকাল সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিচার, সবাইকে খবর দেওয়া হয়ে গেছে, সবাই সেখানে উপস্থিত থাকবে। আর সেখানেই মাধুরীকে তোমার হাতে আমি তুলে দেবো। হ্যাঁ মান্তু সোনা।
কিন্তু মাধু মানে তোমার স্ত্রী যদি তোমার কাছে ফিরতে না চায়, ওকে আমার কাছে ফিরতেই হবে। আমি কোনো কিছু শুনতে বা জানতে চাই না। মাধুরীকে আমার কাছে ফিরতেই হবে, কারণ ও আমার বৈধ স্ত্রী। আজ শেষ রাত, কাল হয়তো তুমি চলেও যাবে। যে সন্তান জন্ম নেবে তাকে হয়তো আমি দেখতেও পাবো না। সে হয়তো কোনোদিন চিনতেই পারবে না আমায়। কিন্তু ওর কথা না ভেবে আমি কি করে থাকবো? মাধুরী জানো, ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। আসলে কি জানো, জীবনে অনেক কিছু পেয়েছিলাম তো, তাই হয়তো অনেক কিছু চেয়েও ছিলাম। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পঞ্চায়েত যাই বলুক, আমি পঞ্চায়েতের বিচার মানি না, মানি না। মানতে হবে মাধু, তুমি আমি এই বিচার না চাইলে ওই সমাজ সে চায়, মানতে হবে। জীবনের চাওয়া পাওয়ার হিসেবটাই যে স্পষ্ট নয়, তাই তো জীবনের আরেক নাম কিছু পাওয়া, কিছু চাওয়া। তুমি আমাকে জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না।